আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে লেওরার কট শোতে লেওরার টক শোতে স্বাগতম। তো এই টক শোতে আমাদের সাথে আছে বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত কন্টেন্ট টিউটার নাজমুল হোসেন ভাঙ্গা, এবং এখন আমি ওনাকে একটি তুড়ি দিয়ে নিয়ে আসবো আমাদের সামনে। কি ভাই, আসলে তো আপনার চুরি মেরে নিয়ে এলাম। এটাই তো আমার লেভেল, পাওয়ার এবং যোগ্যতা। যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের সামনে আছি। আমার জীবনের যত দুঃখ গল্প আছে সব আপনাদের সবার মাঝখানে শেয়ার করব। তো নাজমুল হোসেন ভাঙ্গা, আপনি যে আমাদের এই লেওরার টক শোতে এসেছেন, আপনার অনুভূতি কেমন? আসলে এই অনুভূতি হচ্ছে বলে বোঝানো যাবে না। আমার এখানে আসার পিছনে কারণ হচ্ছে আমার অনেক হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সাবস্ক্রাইবার, এত ফলোয়ার আমার। ওনারা সবাই আজকে আমাকে এখানে আসতে বাধ্য করেছে, যে কারণে আজকে আমি সবার সামনে এভাবে প্রেজেন্ট করতে পারতেছি নিজেকে। তো এই কারণে মানে আসলে আমার অনেক ভালো লাগতেছে, যেটা বলে বোঝানোর মতো না। এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি যে এই যে বাংলাদেশের এত বড় একজন নামি দামি কুখ্যাত বিখ্যাত সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর, অহংকার নেই, কোনো অহংকার নেই মনে হয়। কুখ্যাত বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর, তো জি, জি। এর পিছনের কারণটা কি? কিভাবে আপনি এত দূরে এসেছেন? কার হাত আছে এর পিছনে? আসলে এখানে আমার পিছনে তো অনেকে হাত দিয়েছে, আসলে কি বলবো। যাই হোক, হাত দিতে অনেকে চেয়েছে, অনেকে পেরেছে, অনেকে পারেনি। জীবনে আমি যতটুকু সাফল্য অর্জন করেছি, এর পিছনে আমি নিজে অনেকটা কষ্ট করেছি। যেমন আমি ছোটবেলায় ছোটবেলায় কি, যেমন ধরেন আর 4 থেকে 5 বছর আগে আমি পায়ে হেঁটে বাসার থেকে একদম গাছতলা ব্রিজ পর্যন্ত যেতাম। যখন আমার পাশে কেউ ছিল না, ধরেন একা একা হেঁটে চলে যেতাম। তারপর আমার সাথে আমার কিছু ফ্রেন্ড সার্কেলের পরিচয় হয়, ওরা আমাকে ওদের সাথে করে নিয়ে যেত, আমিও যাইতাম। তো ওদের সাথে এমন মিলে চলতাম, এমন ভাবে থাকতাম যেমন ওরাই আমার একটা ফ্যামিলি। একটা ফ্রেন্ড সার্কেল এমন ভাবে তৈরি হয়ে গেছিল। তো সবসময় ওদের সাথে কোনোদিন হয়তো ওদের পকেটে টাকা থাকতো, কোনোদিন হয়তো ওদের পকেটে টাকা থাকতো না। আবার এমন দিন আসতো আমার পকেটে থাকতো, ওদের পকেটে থাকতো। আবার কখনো কখনো কারো পকেটেই থাকতো না। তখন আমরা এই হেঁটে হেঁটেই পুরো গাছতলা পাড়ি দিয়ে আসতাম, এইখানে বাসা থেকে গাছতলা, গাছতলা থেকে বাসায়, এইভাবে এক এক জায়গায় চলে যেতাম। তখন আমার হাতে ভাঙা একটা ফোন ছিল, ওই ফোনটা দিয়ে আমি এইভাবে ব্লগ করতাম। তখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, অনেক মজা তামাশা করতো। তখন আমি এত কিছু মাথায় নিতাম না, যার কারণে হচ্ছে আমার বন্ধু বান্ধবরা আমার পাশে ছিল। তো আমার আমার আরেকটি প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, তো তখন আপনি বললেন যে আপনার হাতে তখন একটি ভাঙা একটি ফোন ছিল, তখন আপনি ব্লগ করতেন। এখন তো আপনি ফসল হয়েছেন, হ্যাঁ। তাই না? তো এখন ফসল হওয়া মানে কি? আপনার টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ, অবশ্যই, কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অহংকার নেই। কিন্তু আপনার এখন আপনি যে ভিডিও করেন বা ব্লগ করেন, আপনার আইফোনটা কোথায়? আসলে ভাই আইফোনটা বাসায়। আইফোন তো দামি জিনিস ভাই, এরই সবসময় সাথে রাখার মতো জিনিস না। যে কারণে আসলে অনেক সময় বাংলাদেশে তো বুঝেনি, অনেক চোর ডাকাতে অনেক বড় ব্যবসায়, আমি এগুলা সাথে রাখি না। এই জন্য সবকিছু বাসায় রাখি, আমি সাথে নিয়ে ঘুরি না। আমার বাসায় ভাঙা একটা আইফোন আছে। আচ্ছা, আমরা আরেকটি খবর পেয়েছি, আপনি নাকি মাঝে মধ্যে যখন ঢাকা যান কোনো কাজে, আপনি নাকি মোহাম্মদপুরে অবস্থান করেন রাত 10টা 11টা 12টার সময়। তো ওই সময় মোহাম্মদপুরের রাস্তায় আপনার কাজটা কি? ভাই গোপন কথা আবার আপনাকে কে বল, এগুলো হচ্ছে এগুলো সিক্রেট ভাই, এগুলো বলা যায় না। আমরা এমনও শুনেছি যে আপনি মোহাম্মদপুর এলাকা থেকে নাকি অনেক কিছু করেছেন, অনেক বড় বড় কাজ করেছেন, যেগুলো মোহাম্মদপুরে সচরাচর হয়ে থাকে। হ্যাঁ, এখন আপনি কি ওদের সাথে জড়িত? না, আমি কিছুদিন আগে ওই যে আর এস প্রাইমের বাসায় গেছিলাম মোহাম্মদপুরে। আমার অহংকার নেই। এতক্ষণ আমরা অনেক মজা দুষ্টামি করলাম, নাজমুল হোসেন ভাঙ্গা থেকে তার জীবনের কিছু গল্প শুনলাম, যে সে কিভাবে ফসল হয়েছে, আজকে এই চেয়ারটাতে এসে বসেছে। তো বাকি গল্প শুনবো আমরা ছোট্ট একটি বিরতির পর। আপনারা কি সতেজ পানি খান? সতেজ পানি খাবেন, সতেজ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি খান। পানি কই ভাই? ভাই পানি পরে কিনে খান। আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসছি একটি ছোট্ট বিরতির পর। তো নাজমুল হোসেন ভাঙ্গা, আপনার কাছে আমার লাস্ট একটি প্রশ্ন। আপনি যে এই যে ভিডিও মেক করেন, তো এটার পিছনে আপনার ফ্যামিলির সাপোর্ট কেমন? আপনার
ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট কেমন? আসলে বলতে গেলে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে। যেমন ধরেন আমি একটা অনেকদিন দেখা গেছে আমার একটা ভিডিও বানানোর জন্য আমার 2 দিন 3 দিন বাইরে আউটে শুট করা লাগে। বাইরে শুট করতে যাই, তখন যদি একদিন দেরি করে বাসে যাই, তখন আমার ফ্যামিলি আমার অনেক মারে, জুতা পেটা করে, ঝাড়ু পেটাও করে। তো আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে, যেটার জন্য আমি এতটুকু আগে আছি। দ্যাটস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোনো অহংকার নেই, অনেক ভালো আছি। আমার ফ্যামিলির অনেক সাপোর্ট আছে, আমার ফ্রেন্ড সার্কেলের অনেক। যেমন আমি কিছুদিন আগে একটা একটু নেতা হতে চেয়েছিলাম। আমার পরে নেতা হওয়ার জন্য তো মারধর খেতে হয়, মামলা টামলা খেতে হয়। আমার ফ্রেন্ড সার্কেলরা তারপর আমাকে অনেক মারধর করে আমাকে নেতা বানিয়ে দিয়েছে। তারপর থেকে সবাই আমাকে এখন নেতা বলে চিনে, এই আর কি। যাই হোক, অহংকার নেই রে। নেতা এখন আমি অনেক। তো দর্শক, আপনারা ওনার সব কথা শুনলেন, জানলেন, বুঝলেন যে সে তার জীবনে অনেক কষ্ট করেছে। আসলে কষ্ট ছাড়া আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনি কষ্ট ছাড়া কখনো ফসল হতে পারবেন না। আপনার যদি ফসল হতেই হয়, তাহলে আপনি এতটুকু কষ্ট করবেন, যতটুকু কষ্ট করলে আসলে আপনি সবার হাতে মারধর খাবেন, সবার কাছে কথা শুনবেন, এরকম কষ্ট করবেন। লাইফে এরকম কোনো কষ্ট করবেন না যে কষ্টের কারণে সবাই আপনাকে সম্মান করে, সালাম দেয়, টাকা পয়সা দেয়, এরকম কষ্ট কখনো করবেন না। তো দর্শক, আপনারা তো সবাই শুনলেন সবকিছু। আসলে আমাদের এই লেবার টক শোতে অনেক সেলিব্রিটি এসেছে এবং গিয়েছে, কিন্তু ওনার মতো একজন সেলিব্রিটি আমরা পেয়ে খুবই ধন্য। আপনাকে ধন্যবাদ স্যার, আপনি আমাদের এই লেবার টক শোতে এসেছেন। আপনার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আসলে আমরা তো সব জায়গায় সচরাচর যাই না। আমরা বেশি কথা বাড়াবো না, কারণ কথা বেশি বাড়লে ওনার বাজেটও বেড়ে যাবে। বাজেট কিন্তু 1 কোটি। হ্যাঁ, শুনতে পেয়েছেন। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।